শনিবারের বিকেলটি এফসি বার্সেলোনা এবং তাদের সমর্থকদের জন্য একটি বিশেষ মুহূর্ত হতে চলেছে। ৯০০ দিনেরও বেশি সময় পর বার্সেলোনা ক্লাব অবশেষে অ্যাথলেটিক বিলবাও ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন করে সাজানো স্পটিফাই ক্যাম্প নুয়ে তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন করতে চলেছে। ক্যাম্প নু স্টেডিয়ামটি যেভাবে রেনোভেশন করা হচ্ছে সেই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে এসপাই বার্সা। সেই এসপাই বার্সা প্রকল্পের অধীনে স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও চলছে। তবে প্রায় ৪৫,০০০ দর্শক নিয়ে এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করার অনুমতি দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। কোচ হ্যান্সি ফ্লিক এবং তার দলের লক্ষ্য হচ্ছে দুর্দান্ত পারফরমেন্স এবং জয় দিয়ে এই ঐতিহাসিক কামব্যাককে স্মরণীয় করে রাখা। যদিও প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও ক্লাব, তবুও এই ম্যাচটি বার্সেলোনার জন্য তুলনামূলকভাবে সহজ হতে পারে, আবার হতে পারে দুর্দান্ত কঠিন। কারণ কোচ আর্নেস্তো ভালভার্দে একসময় এই বার্সেলোনাকেই কোচিং করিয়েছিলেন এবং খুবই ঠান্ডা মাথার তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন কোচ হিসেবে তার পরিচিতি রয়েছে। যদিও এই মৌসুমে তার অধীনে অ্যাথলেটিক বিলবাও ক্লাবের শুরুটা খুব একটা ভালো হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা ২ দশকেরও বেশি সময় ধরে বার্সেলোনার মাঠে কোনো লিগ ম্যাচ জিততে পারেনি। তবে অন্যদিক দিয়ে বার্সেলোনার জন্য এই ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে, কারণ অ্যাথলেটিক বিলবাও ক্লাবের খেলোয়াড় নিকো উইলিয়ামস গত সামার ট্রান্সফার উইন্ডোতে অনেক নাটক করে শেষ মুহূর্তে এসে ডিগবাজি খেয়ে বার্সেলোনার সাথে বেইমানি করে অ্যাথলেটিক বিলবাও ক্লাবের সাথে ১০ বছরের চুক্তি নবায়ন করেছিলেন। সেটা নিয়ে বার্সা ভক্তদের মনের ভিতরে রয়েছে তীব্র ক্ষোভের আগুন। সুতরাং আশা করাই যায় ক্যাম্প নু স্টেডিয়ামে নিকো উইলিয়ামসকে সাদর অভ্যর্থনা জানাবে বার্সেলোনা ভক্তরা। চলুন দেখে নেওয়া যাক বার্সেলোনা স্কোয়াডের বর্তমান অবস্থা। হ্যান্সি ফ্লিক ইনজুরি থেকে ফেরা জোয়ান গার্সিয়া এবং রাফিনিয়াকে স্বাগত জানালেও স্কোয়াডে বড় ইনজুরি এখনও রয়ে গেছে। মাঝমাঠের কাণ্ডারি পেদ্রি ইনজুরির কারণে এই ম্যাচ খেলতে পারবেন না। এছাড়া ফ্র্যাঙ্কি দিয়ং নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচ খেলতে পারছেন না। অন্যদিকে মার্কাস রাশফোর্ড জ্বরে ভুগছেন, এ কারণে তিনিও এই ম্যাচে অনিশ্চিত। এই পরিস্থিতিতে কোচ হ্যান্সি ফ্লিক কীভাবে দল সাজান সেটাই এখন দেখার বিষয়। বোঝাই যাচ্ছে একটি বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করছে কোচ হ্যান্সি ফ্লিকের জন্য। বার্সেলোনার সম্ভাব্য একাদশ কেমন হতে পারে? গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়ের অনুপস্থিতিতে বার্সেলোনার সম্ভাব্য একাদশ কেমন হতে পারে চলুন আলোচনা করা যাক। ডিফেন্সে কারা কারা থাকতে পারেন? কোচ হ্যান্সি ফ্লিক আগে নিশ্চিত করেছেন যে ইনজুরি থেকে ফেরা গোলরক্ষক জোয়ান গার্সিয়া গোলপোস্ট সামলাবেন। এই স্প্যানিশ গোলকিপারের ফেরা বার্সেলোনার ভঙ্গুর ডিফেন্সকে অত্যন্ত শক্তিশালী করে তুলবে। ফুলব্যাক হিসেবে কারা থাকতে পারেন? রাইট ব্যাকে জুলস কুন্ডে এবং লেফট ব্যাকে আলেহান্দ্রো বালদে থাকছেন, একথা নিশ্চিত। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে কারা থাকবেন? যদি শারীরিকভাবে ফিট থাকেন তাহলে হ্যান্সি ফ্লিকের প্রথম পছন্দ পাও কুবার্সি। স্প্যানিশ জাতীয় দলের এই ডিফেন্ডার অত্যন্ত দক্ষতার সাথে ডিফেন্স সামলাচ্ছেন। একজন কিশোর হওয়া সত্ত্বেও পাও কুবার্সি তার মার্কেট ভ্যালু অনেক উপরে নিয়ে গিয়েছেন তার দক্ষতার কারণে। তাকে কোনোভাবেই হ্যান্সি ফ্লিক উপেক্ষা করতে পারবেন না। তার সঙ্গে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন রোনাল্ড আরাউজো জুটি বাঁধতে পারেন, কারণ এরিক গার্সিয়াকে হয়তোবা মিডফিল্ডে শিফট করতে হতে পারে। চলুন জেনে নেই মিডফিল্ডে কারা কারা থাকতে পারেন। মাঝমাঠে বার্সেলোনার সবচেয়ে বড় সমস্যা রয়ে গেছে। পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং এবং গাভি, মাঝমাঠের এই ৩ গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে হ্যান্সি ফ্লিককে বিকল্প খুঁজে বেড়াতে হচ্ছে। সেন্ট্রাল মিডফিল্ডে কে থাকতে পারে? ধারণা করা হচ্ছে মার্ক কাসাদো স্টার্টিং 11-এ ঢুকবেন। শেষ মুহূর্তে সেল্টা ভিগোর বিপক্ষে তাকে তুলে নেওয়া হয়েছিল। তার সঙ্গে ভার্সেটাইল তারকা এরিক গার্সিয়া মাঝমাঠ সামলাতে পারেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কে থাকবেন? ফেরমিন লোপেজি এই পজিশনে খেলার সুযোগ পাবেন। সেল্টার বিপক্ষে ভালো খেলা দানি ওলমোর চেয়ে তিনি কিছুটা এগিয়ে থাকতে পারেন। আক্রমণ ভাগে কারা কারা থাকতে পারেন? রাফিনা ইনজুরি থেকে মাত্রই কামব্যাক করেছেন, তাই স্টার্টিং 11-এ তার না থাকার সম্ভাবনাই বেশি। লেফট উইংয়ে থাকছেন ফেরান তোরেস, তাকে বাম দিকে খেলানো হতে পারে। আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে কে থাকছেন? ইনজুরি থেকে ফিরে দারুণ ফর্মে থাকা রবার্ট লেভানডস্কি থাকবেন মেইন স্ট্রাইকার হিসেবে। আর রাইট উইংয়ে লামিন ইয়ামাল অটো চয়েস। লামিন ইয়ামাল তার নিয়মিত অবস্থানে থেকেই ক্যাম্প নুতে নিজের দ্বিতীয় উপস্থিতি আলো ঝলমলে করে তুলবেন বলে আশা করা হচ্ছে। প্রায় ৯০০ দিন পর ক্যাম্প নুতে ফেরা বার্সেলোনা একটি জয় দিয়ে উদযাপন করতে চাইবে, একথা নির্দ্বিধায় বলা যায়। আর ক্যাম্প নুতে ৪৫,০০০ বার্সা ভক্ত নিকো উইলিয়ামসকে কিভাবে বরণ করে নেয় সেটা দেখার অপেক্ষায় আছে সবাই।